ওম নমো ভগবতে বাসুদেবায়। স্বাগতম বন্ধুরা, আজ আমরা এক গভীর আধ্যাত্মিক সত্য উন্মোচন করব, যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা প্রায়শই নিজেদের প্রশ্ন করি, আমি তো খারাপ কিছু করতে চাই না, তাহলে আমাকে দিয়ে পাপ কাজ করায় কে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদেরই ভিতরে, এক সুপ্রাচীন আধ্যাত্মিক ধারণায়, যা যুগ যুগ ধরে মহাত্মারা বলে এসেছেন। আজকের আলোচনা আপনাদের হৃদয়ে এক নতুন আলোর সঞ্চার করবে, এই বিশ্বাস আমার আছে। তাহলে প্রশ্ন হলো, কেন মানুষ পাপ করে না চাইলেও? বন্ধুরা, এর উত্তর হলো কর্ম। হ্যাঁ, এই কর্মই আমাদের না চাইলেও পাপের পথে চালিত করে। কিন্তু এই কর্ম কি শুধুই আমাদের বর্তমানের কাজ? না, এটি হলো এক সুবিশাল চক্র, যেখানে আমাদের পূর্বজন্মের এবং এই জন্মের সমস্ত কৃতকর্মের ফল জমা থাকে। যখন আমরা কোনো কাজ করি, তা ভালো হোক বা মন্দ, তার একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়াগুলি আমাদের ভবিষ্যৎ কর্মের বীজ বপন করে। আমরা যখন জন্ম নিই, তখন আমাদের সাথে করে নিয়ে আসি পূর্বজন্মের অগণিত কর্মফল। এই কর্মগুলো সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু উপযুক্ত পরিস্থিতি পেলেই সেগুলো প্রকাশিত হয়। মনে করুন, আপনি একজন মানুষ যিনি সৎ থাকতে চান, কিন্তু হঠাৎ এমন এক পরিস্থিতির সম্মুখীন হলেন যেখানে মিথ্যে বলা বা অন্যায় করা ছাড়া আপনার কাছে আর কোনো বিকল্প নেই বলে মনে হলো। এই যে বাধ্যবাধকতা, এই যে টানাপোড়েন, এটি আসলে আপনার পূর্বের কর্মফলেরই প্রকাশ। আপনার মনে যে লোভ, মোহ, ক্রোধ, কাম, মদ, মাৎসর্য, এই রিপুগুলো জেগে ওঠে, তা সবই সেই কর্মের প্রভাবে। আমরা আমাদের ইন্দ্রিয় দ্বারা চালিত হই। চোখ রূপ দেখতে চায়, কান শব্দ শুনতে চায়, জিহ্বা স্বাদের পিছে ছোটে। এই ইন্দ্রিয়গুলো কেবল বাহ্যিক বস্তুর দিকেই ধাবিত হয়। যখন এই ইন্দ্রিয়গুলি অসৎ উদ্দেশ্যে চালিত হয়, তখন তা আমাদের দ্বারা পাপ কাজ করিয়ে নেয়। কিন্তু কে এই ইন্দ্রিয়গুলিকে অসৎ পথে চালিত করে? আবারও সেই কর্ম। আমাদের পূর্বে অসৎ কর্মফলেই আমাদের বুদ্ধি এবং মনকে প্রভাবিত করে, ফলে আমরা সঠিক বিচার করতে পারি না এবং ভুল পথে পা বাড়াই। উদাহরণস্বরূপ ধরুন, আপনি দরিদ্রে ভুগছেন। আপনার মনে হতে পারে যে চুরি করা ছাড়া আপনার আর কোনো উপায় নেই, কিন্তু এই দরিদ্র আপনার পূর্বের কর্মফল। যদি আপনার পূর্বজন্মে দান করার মানসিকতা না থাকতো, তাহলে এই জন্মে আপনি অর্থকষ্টে ভুগতে পারেন। যখন এই কষ্ট অসহনীয় হয়ে ওঠে, তখন মন দুর্বল হয়ে পড়ে এবং অন্যায় করার প্ররোচনা দেয়। এই প্ররোচনা এত শক্তিশালী হতে পারে যে আপনার ভালো করার ইচ্ছাকে ছাপিয়ে যায়। এই কর্মের জাল এত সূক্ষ্ম যে আমরা প্রায়শই এর গভীরে প্রবেশ করতে পারি না। আমরা মনে করি আমরা যা করছি তা আমাদের নিজেদের স্বাধীন ইচ্ছায় করছি, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদের ইচ্ছার পেছনেও কর্মের প্রভাব থাকে। এই কর্মই আমাদের ব্যক্তিত্ব, আমাদের প্রবণতা, আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের ভাগ্যকে আকার দেয়। এটি এক অদৃশ্য শক্তি যা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। এর মুক্তির পথ হলো কর্মকে যজ্ঞে পরিণত করা। তাহলে কি আমরা এই কর্মের দাস? কি এই চক্র থেকে মুক্তির কোনো পথ নেই? আছে বন্ধুরা, অবশ্যই আছে। আর সেই পথটি হলো শ্রীকৃষ্ণের নাম জপ করা এবং আমাদের সমস্ত কর্ম ভগবানের চরণে সমর্পণ করা। যখন আমরা শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করি, তখন আমাদের মন শুদ্ধ হয়। আমাদের ভেতরে জমে থাকা কর্মের ময়লা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। নাম জপের শক্তি এমনই যে এটি আমাদের মনকে ইন্দ্রিয়ের বশ্যতা থেকে মুক্ত করে এবং উচ্চতর চেতনার দিকে ধাবিত করে। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমাদের প্রতিটি কর্মকে ভগবানের সেবায় নিয়োজিত করা। এর অর্থ এই নয় যে আপনাকে আপনার বর্তমান কাজ ছেড়ে দিয়ে কেবল মন্দিরে বসে থাকতে হবে। এর অর্থ হলো আপনি যা কিছু করছেন তা ফলাফল এবং আসক্তি ত্যাগ করে ভগবানের সন্তুষ্টির জন্য করুন। যখন একজন কৃষক তার ফসল ফলায় এবং ভাবে যে সে এই কাজটি ভগবানের সেবার জন্য করছে, তখন সেই কাজটি আর নিছক কৃষিকাজ থাকে না, তা এক যজ্ঞে পরিণত হয়। যখন একজন ছাত্র পড়াশোনা করে এই ভেবে যে সে জ্ঞান অর্জন করে ভগবানের মহিমা প্রচার করবে, তখন সেই পড়াশোনাও যজ্ঞে রূপান্তরিত হয়। যখন আমরা আমাদের কর্মফল শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করি, তখন সেই কর্ম আর আমাদের বন্ধনে জড়ায় না। আমরা কর্ম করি, কিন্তু তার ফল আমাদের প্রভাবিত করে না। এটি ঠিক তেমনই যেমন একটি পদ্মপাতা জলের উপর থাকে, কিন্তু জল তাকে স্পর্শ করতে পারে না। আমাদের সমস্ত কর্ম যখন ভগবানের নামে উৎসর্গীকৃত হয়, তখন তা পবিত্র হয়ে ওঠে এবং আমাদের মুক্তিদান করে।
শ্রীকৃষ্ণের নাম জপ এবং কর্মফল ত্যাগের মাধ্যমে আমরা ধীরে ধীরে আমাদের ভেতরের রিপুগুলিকে নিয়ন্ত্রণ করতে শিখি। আমাদের বুদ্ধি পরিষ্কার হয় এবং আমরা সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে পারি। এই পথেই আমাদের মুক্তি ও পরম শান্তির দিকে নিয়ে যায়। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যে ব্যক্তি আমাকে সমস্ত কর্মের ফল অর্পণ করে আমি তাকে সংসার সাগর থেকে উদ্ধার করি। এই আধ্যাত্মিক সত্যতা হৃদয়ে ধারণ করে জীবনযাপন করুন। দেখবেন আপনার জীবন এক নতুন দিশা পাবে। প্রতিটি শ্বাস, প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা যেন শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হয়। এই হোক আমাদের জীবনে একমাত্র লক্ষ্য। ধন্যবাদ বন্ধুরা, এই গভীর আলোচনায় আমার সাথে থাকার জন্য। আশা করি আজকের এই জ্ঞান আপনাদের হৃদয়ে শান্তি এবং পথ প্রদর্শন করবে। জয় শ্রীকৃষ্ণ।